তাদের চাই বা দেখিও না। আর কালকের যে ঘটনাটা, সে ঘটনাটা হচ্ছে যে ওই মানে হুইল চেয়ারে করে নিয়ে আসার পথে ওই মানে মেয়ে ছেলেকে হুইল চেয়ারে নিয়ে আসার সময় ওর নাম কি টুটুল, টুটুল ইয়াকে রজবকে বলছে যে তুইও চেয়ারটা ধরো আমার সাথে। তখন উনি বললো যে আমার হাতটা ব্যথা। তখন ওর দিকে এরকম করে ইয়ে তাকাইছে টুটুল। তখন ও বলছে বেটা, আমি তো বলছি আমার তুই আমার বড় বেড়ে গেছে মানে এই কথা বলাতে তখন ও প্রতিবাদ করল। তারপরে দুজনের মধ্যে যখন একটু তর্ক বিতর্ক হতে হচ্ছে, তখন বললো যে আমি এইসবের মধ্যে নেই, আমি পুলিশকে খবর দেবো, পুলিশ এসে ঘটনা দেয় না, যা হোক ব্যবস্থা করবে। তখন আমার হাত থেকে মোবাইল কেড়ে নিলাম, নিয়ে বললাম যে থাক, এলাকার ব্যাপার, যে ছোটখাটো একটা ঘটনা হয়েছে, এই ঘটনাকে নিয়ে আর পুলিশ ডাকার দরকার নেই। তারপরে যাই হোক চলে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ করে দেখি যে 2-3 জন একবারে পড়ছে, সব সিটে চলে আসে। আমিও সামনে, আমার তো কাজ হলো ফিরিয়ে দেওয়া, যাতে শান্তি স্থাপন করা। তা আমাকে ঠেলাতে ফেলে দিয়ে চলে গেল, কি কোন দিক থেকে অবস্থা এরকম। তারপরে যাই হোক এদেরকে বললাম যে তোরা ভাই বাড়ি চলে যা, এই গন্ডগোলের মধ্যে থাকিস না। তারপরে আমার সামনে পরিস্থিতি এই পর্যন্ত। তবে এই রজব আর জাহিদ, এদের দুই ভাই সম্পর্কে আমি একটু কথা স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আমরা কোনোদিন কোনো মাদক ব্যবসা, এমনকি একটা সিগারেট পর্যন্ত তাদেরকে আমরা খেতে দেখি, এবং তাদের কোনো অসামাজিক কার্যকলাপ, যেখানে কোনো মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা কোনো মেয়ে ছেলেকে টর্নিং করা বা কোনো মাদক দ্রব্য কারো কাছ থেকে আইনা কাউকে সরবরাহ করা, এই ধরনের কোনো কাজে আমি তাদেরকে জড়িত হওয়ার। তারপরে আমার বলছে দাদা যে মিম মার্ডার মামলার বিষয়টাও তুলে ধরেছে, ওটাই তো বলুন। হ্যাঁ, এটা তো মানে এই কোন মার্ডারের ব্যাপারে যাই হোক এদেরকে জড়িত করেছে মিম মার্ডারের ব্যাপারে। তো এই মিম মার্ডারের ব্যাপারে এদের নাম ছিল কিনা সেটা তা জানি না, কিন্তু পুলিশ আছে, তখন ওরা কৌতূহলবশত ওখানে দাঁড়িয়ে থেকে ওরা দেখছে। এই সময় তাদেরকে ধরিয়ে দেওয়া হয় যে এরকম এরম মার্ডার কেসে জড়িত। এই ঘটনায় পর্যন্ত তারপরে তারা জামিনে বের হয়েছে। এখন তো যেটা আইন এখন তার নিজ গতিতে চলবে, প্রকৃত অপরাধীকে তদন্ত করে পুলিশ সেটা বের করবে। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা। তো আপনারা জানেন যে 2-3 দিন আগে একটা ঘটনা ঘটে যায় আমার সাথে। আপনারা শুনেছেন আমার সিনিয়র তাদের কাছে, আমার বাড়ির পাশে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। তো আমরা দুই পক্ষই যে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে। তো যদি আমি দোষী হই তো আমার ব্যবস্থা নেওয়া হবে, আর যদি উনি দোষী হয় হ্যাঁ তাহলে ওনারও ব্যবস্থা নেওয়া হবে। আর আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। চরম এরিয়াতে আমি বিভাগীয় পুলিশ কমিশনের ব্যাপারে যে আমি ছবি শনাক্ত করার পরে আসার পরেই আমার বাড়িতে হামলা হয়, এমনকি বিভিন্ন রকমের থ্রেট এখনও দিচ্ছে, যে বলছে তোকে এই মামলা দিয়ে ফাঁসাবো, তোকে ওই মামলা দিয়ে ফাঁসাবো, যে এখন পর্যন্ত আমাকে থ্রেট দিচ্ছে। তো আমি এই কথাটা জানাই। তারপরও পুলিশের কাছে আমার একটা সাধারণ ডায়েরি আছে, আর এখানে হলো আমার ভিডিও ফুটেজও আছে। তো এই এখন পর্যন্ত আমার বাসাতে এসে আমাকে বলছে তুই এখনো যে কটা সাক্ষী হয়েছিস, নাম বলছি না আমি কার কার সাক্ষী হয়েছি,